তার শাসন আমলে আপনারা সবাই জানেন তিনি রাত্রিবেলা সফরে বের হতো এবং তিনি রাত্রিবেলা সফরে বের হয়ে দেখতো তার দেশের জনসাধারণের কারো কোনো সমস্যা আছে কি না। তো প্রতিমধ্যে সে একটি ড্রিঙের উপরে অর্থাৎ গোল পাইপের উপরে দাঁড়ানো, সেখানে বসে শুনতেছে যে আজকে তো দুধ অল্প হয়েছে ছাগলের, যে দুধে একটু পানি দাও। মা বলতেছে আর মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না এটা ওমরের শাসন? তো মা বলতেছে, আরে মা তোর ওমর কি এসে তোর উপরে তোর ওইখানে দাঁড়িয়ে রয়েছে? মেয়ে তার মাকে উত্তর দিচ্ছে, মা ওমর না দাঁড়াক, আমার আল্লাহ তো ঠিকই আমাকে দেখতেছে, আমার আল্লাহ তো সবই জানতেছে। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে নির্বিকার হয়ে গিয়ে চুপচাপ চলে গেল। সকালবেলা তার দরবার থেকে, খলিফার দরবার থেকে লোক পাঠালো যে ওই চৌবাচ্চার ওইখানে একটি মা একটি মেয়ে আছে, তাদেরকে সশরমানে নিয়ে আসো। তার দরবারের লোক গিয়ে যখন তাদেরকে ডাকলো, ওমর রাদিয়াল্লাহু তাদের ডাকে তারা সাড়া দিল, কিন্তু বলল যে বাবা আমাদের এখানে একটা কাপড়, যখন আমার এক কাপড় দিয়ে আমি বের হই, আমার মেয়ে তখন এই গুহার ভিতরে উলঙ্গ থাকে, আবার যখন আমার মেয়ে বের হয় তখন আমি গুহার ভিতরে উলঙ্গ থাকি। তোমার ওমরকে বলো আমাদের দুজনের পক্ষে যাওয়া সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তাদের জন্য কাপড় পাঠালেন এবং প্রশ্ন করলেন তোমরা কারা? বলল, ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনার যে বন্ধু ছিল অমুক সাহাবী, আমরা তারই স্ত্রী। বলে সে কোথায়? বলে সে তো ইন্তেকাল করছে, আমাকে কেন জানাও নাই? সে তো আমার খুব কাছের বন্ধু ছিল। ওই সাহাবীর স্ত্রী বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে যদি জানাই আপনি রাজকর্ম ছেড়ে আপনার বন্ধুর কাছে আপনি ছুটে যাবেন, তাই আপনাদেরকে জানানোর জন্য নিষেধ করা হয়েছে। এবং আমাদেরকে বলা হয়েছে তৎকালীন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে একটু অভাব ছিল, এবং আমাদেরকে বলা হয়েছে যে তোমরা ওমরকে জানাইও না, কারণ ওমর তোমাদের দায়িত্ব নিলে তার উপর আরেকটা বাড়তি চাপ এসে যাবে। তাই খলিফাতুল মুসলিমিন, আমরা আপনাকে জানাইনি। আমাদের একটি ছাগল আছে, ওর দুধ বিক্রি করে যা রুটি হয় ওর অর্ধেক আমার ছেলেকে দেই, আর বাকি অর্ধেক আমি আর আমার মেয়ে খাই। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে কান্নায় জর্জরিত যে হারে আমার কাছের বন্ধু, তুমি মৃত্যুশয্যায় চলে গেলে, অথচ তুমি আমার কাছে আসলে না, আমাকে জানালে না। আর তোমার রেখে যাওয়া সন্তানেরা আজকে আমার কাছে এই অবস্থায় এত অসহায়ভাবে দিন যাপন করতেছে, এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজ হাতে নিয়ে নিল। আসসালামু আলাইকুম।